যুব সমাজের উদ্দেশ্যে এক হৃদয় স্পর্শী আহ্বান। ফিরিয়ে নাও চোখ, খুলো জ্ঞানের বই। বেশি বেশি বই পড়ো, বই তোমাকে মহৎ করবে। বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মিয়া, MA ডাবল, প্রাক্তন প্রিন্সিপাল, হলি ভিশন স্কুল অ্যান্ড কলেজ, রামপুরা, ঢাকা। বর্তমানে সুপার পদে কর্মরত আছি আদমপুর একে দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, ভাঙা, ফরিদপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আমার প্রাণপ্রিয় তরুণ ভাই, সংগ্রামী সহযোদ্ধা, আমার প্রিয় বন্ধুগণ এবং আমার হৃদয়ের টুকরা দত্তপাড়া ইউনিয়নবাসী, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি কোনো সস্তা হাততালি পাওয়ার জন্য নয়। আজ আমি দাঁড়িয়েছি আমার ভাঙা হৃদয় নিয়ে, আপনাদের চোখের দিকে তাকিয়ে কিছু সত্য কথা বলতে। বন্ধুরা, একটু পিছনে ফিরে তাকাই। আজ থেকে 1400 বছর আগে মক্কার হীরা গুহায় সেই ঘোর অন্ধকারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মুক্তির জন্য যখন প্রথম আলো পাঠালেন, জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম বাণী নিয়ে আসলেন, আল্লাহ কিন্তু বলেননি তোমরা যুদ্ধ করো, আল্লাহ বলেননি তোমরা রাজ্য জয় করো। আরশের মালিক জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে মানব জাতিকে প্রথম যে নির্দেশনা দিয়েছিলেন তা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আল আলাক আয়াত 1। ইসলামের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল পড়া বা জ্ঞানের মাধ্যমে, অথচ আজ সেই উম্মতের তরুণের দিকে তাকালে বুকটা ফেটে যায়। আমরা কি আসলে স্মার্ট হচ্ছি? আমরা কি আমাদের তরুণ ভাইয়েরা আজকে আমরা নিজেদের খুব স্মার্ট ভাবি, তাই না? পকেটে দামি স্মার্টফোন, চোখে স্টাইলিশ চশমা, আর আঙুলের ডগায় পুরো দুনিয়া। কিন্তু কখনো কি ভেবে দেখেছো এই 4 ইঞ্চি স্ক্রিনের পিছনে লুকিয়ে থাকা নীল আলো আমাদের অজান্তেই আমাদের ভেতরটাকে কতটা অন্ধকার দিচ্ছে, কতটা অন্ধ করে দিচ্ছে? আমরা ঘন্টার পর ঘন্টা ফেসবুকে, টিকটক আর রিলস স্ক্রল করি। একটা অবাস্তব কৃত্রিম দুনিয়ায় আমরা নিজেদের হারিয়ে ফেলেছি। যে সমাজের রাত কাটার কথা ছিল আল্লাহর সেজদায়, তাহাজ্জুদে কিংবা কোনো গভীর জ্ঞানগর্ভ বইয়ের পাতায়, সেই যুবকের রাত কাটছে ফোনের আলোতে, চোখের নিচে কালো দাগ নিয়ে এক চরম মানসিক হতাশায় ভুগতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের বিশেষ অধিকাংশই মানুষ ক্ষতিগ্রস্ত। দুটি নিয়ামত দেওয়া হয়েছে, দুটির মধ্যেই অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। তা হলো সুস্থতা এবং অবসর সময়। আমাদের যুব সমাজ এই অবসর সময়টাকে মোবাইলের পেছনে সস্তা বিনোদনে বিলিয়ে দিয়ে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের অতি মূল্যবান সময়গুলি নষ্ট করছে। আসল নেশটা কোথায় জানেন? হ্যাঁ আমার প্রিয় তরুণ সমাজ, রোমান্টিকতা যদি খুঁজতে হয় তবে আল্লাহর কালামের চেয়ে রোমান্টিক আর কি হতে পারে, যেখানে স্বয়ং সৃষ্টিকর্তার বান্দার সাথে প্রেমের আলাপ করেছেন। যদি রোমাঞ্চ খুঁজতেই হয় তবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বীরত্ব গাথা আর জীবনের চেয়ে বড় রোমান্স আর কোথায় আছে? আসলে স্মার্টনেস মোবাইলের নোটিফিকেশনে নেই, আসলে স্মার্টনেস আছে বইয়ের পাতায়, নিজেকে আলোকিত করার মাঝে।
স্মার্ট হতে হবে জ্ঞানে, স্মার্ট পোশাকে নয়, স্মার্ট মোবাইলে নয়। আসল স্মার্ট জ্ঞানে। কোরআন এবং হাদিসের আলোতে যখন নিজেকে আলোকিত করবে, সাজাবেন, যখন আপনার ব্যক্তিত্ব এমন এক নূর বা জ্যোতি তৈরি হবে যা কোনো দামি ব্র্যান্ডের পারফিউম বা পোশাক দিতে পারবে না। যখন আপনি একটা ভালো ইসলামিক বই পড়বেন, যখন আপনার চিন্তা করার ক্ষমতা বাড়বে, তখন নিজেকে স্মার্ট ভাববেন, আপনার কথা বলার ধরন পাল্টে যাবে, আপনি হবেন একবিংশ শতাব্দীর সেই দূরদর্শী মুসলিম যাকে দেখে দুনিয়া থমকে দাঁড়াবে। দত্তপাড়া ইউনিয়নবাসীর প্রতি আমার আকুল আবেদন, আমার প্রাণের চেয়ে প্রিয় দত্তপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ, আমার যুব সমাজ, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। সারা জীবন শিক্ষা, গবেষণা আর জ্ঞান বিতরণের মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছি, সেবার মাধ্যমেই দিনাতিপাত করেছি। আজ যখন দেখি আমার এলাকার তরুণ সমাজ, তরুণরা মোবাইলের মোহে পড়ে নিজেদের মেধা ধ্বংস করছে, তখন একজন শিক্ষক হিসাবে, একজন মেহনতি মানুষ হিসাবে, একজন গবেষক হিসাবে আমি ঘরে বসতে থাকতে পারি নাই। আসুন আজ এই মঞ্চ থেকে আমরা একটা বিপ্লবী শপথ করি, মোবাইল ফোনের সস্তা আলোটা নিভিয়ে পবিত্র কোরআনের আর জ্ঞানের বইয়ের চিরন্তন আলোটা জ্বালিয়ে তুলি, নিজেকে, নিজের ভেতরটাকে আলোকিত করি। আমি আপনাদের এই ভালোবাসার দত্তপাড়ার ইউনিয়নকে একটি আদর্শ জ্ঞান ভিত্তিক এবং ইনসাফ ভিত্তিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের এই ভাই, এই সন্তান আপনাদের হৃদয়ের ভাষা বোঝে। আপনারা যদি আমাকে আপনাদের সেবক হিসাবে নিযুক্ত করেন, এই ইউনিয়নের সেবক হিসাবে কাজ করার একটি বার সুযোগ করে দেন, তবে ইনশাল্লাহ শিক্ষা, নৈতিকতা আর আদর্শের আলোয় দত্তপাড়াকে আমি পুরো দেশের বুকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। আমার মেধা, আমার ডাবল এমএ শিক্ষা আর দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা সব কিছু আমি আপনাদের চরণে, আপনাদের কল্যাণে উৎসর্গ করতে প্রস্তুত। আপনারা আমাকে চিনে নিন, আমার হৃদয়ের ডাককে বুঝুন এবং দিন ও সমাজের কল্যাণে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিন। মহান আল্লাহ আমাদের এই যুব সমাজকে হেরা গুহার সেই ইকরার আলোকিত, আবার আলোকিত হওয়ার, আলোতে আলোকিত হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের দত্তপাড়াকে শান্তির নীড় বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের ইউনিয়নকে আপনি শান্তির নীড় হিসাবে কবুল করুন। যতই হোক ক্লেশ, যুবকরাই গর্বে দেশ। সেই যুবক যেন ধার্মিক হয়ে মোবাইলের পথ থেকে ফিরে এসে ডিজিটাল মার্কেটিং শিখে বাংলাদেশের মাটিকে উর্বর এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে পারে। বাংলার বুকে যেন আমার ইউনিয়নকে সর্বশ্রেষ্ঠ ইউনিয়ন, মডেল ইউনিয়ন হিসেবে চিহ্নিত করতে পারে, সে সুযোগ করে দেওয়ার জন্য যুব সমাজকে আহ্বান জানিয়ে আপনার নিকট দোয়া প্রার্থনা করে এখনই বিদায় নিচ্ছি ক্ষণিকের জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সত্য সংগ্রামে ন্যায় প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ইনসাফের এক সমাজ গড়ার মহান যুদ্ধে। আল্লাহ হাফেজ।